আপনি অন্যের ভিডিও দিয়ে কাটছাঁট করে ফেসবুকে ইউটিউবের মধ্যে মেরে দিলেন, আপনি ভাইরাল হয়ে গেলেন, মিলিয়ন ভিউ এর মালিক হয়ে গেছেন, মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন ফলোয়ার। আপনার সার্থকতা কি এই ফেসবুক, ইউটিউবে? আপনি কি বলতে পারবেন যে আপনার নিজের চেহারা বা আপনার নিজস্ব কনটেন্ট দিয়ে আপনি লক্ষ মিলিয়ন ভিউ করেছেন, ফলোয়ার করেছেন, সাবস্ক্রাইবার করেছেন? নো নেভার। কখনোই করেন নাই। চিস্তি ভাই বলে, নিজে ভাইরাল হব। নিজের চেহারা, নিজের ভিডিও দিয়ে ভাইরাল হব। অন্যের ভিডিও কাটছাঁট করে এনে দিয়ে ভাইরাল হওয়ার কোনো আশা করি না, করব না। আপনারা যারা ভিডিওটা দেখছেন কন্টিনিউ করে যাবেন। আজকের ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। আপনি একটা ভিডিও নিয়ে আসলেন, হাফ কাটিং করে, হাফ আপনাকে দিলেন। এটা একটা প্রতিভা আপনার। আপনার ভয়েসটা আপনি কাজে লাগাচ্ছেন। কিন্তু আপনি ভয়েস দিলেন, আপনার ভিডিও দিলেন না, কিচ্ছু দিলেন না। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আপলোড করে দিয়া আপনি মহা জ্ঞানী হয়ে গেলেন, পণ্ডিত হয়ে গেলেন। নিজের চেহারা দিয়ে নিজে ভাইরাল হন। অন্যের ভিডিও দিয়ে, অন্যের আ ভিডিও নিয়ে আইসা, অন্যের কিছু দিয়ে ভাইরাল হয়ে আপনি লক্ষ মিলিয়ন হলেন। লক্ষ ফলোয়ার হলো। আপনার কি লাভ হলো? আপনাকে কে চিনলো? চিস্তি ভাই বলে, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে, নিজের ভিডিও আপলোড করে ভাইরাল হব ইনশাল্লাহ। সকলে দোয়া করবেন, পাশে থাকবেন। আমরা সবসময় পাশে থাকি আপনাদের, একসাথে কাজ করতে চাই। নিজের ভিডিও দিয়ে একজন অনেকেই অনেক কথা বলে। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করলেই এই লোকটার অবস্থা শেষ, এ অমুক-তমুক হয়। বিদিকিচ্ছির অবস্থা, এ ভালো না। কিন্তু আমরা তো আপনাদের আনন্দ দিতে যাচ্ছি বা আমরা আপনাদের ভালো কিছু বলতে যাচ্ছি। আপনারা ফেসবুকে কাজ করুন উদ্বুদ্ধ করছি, ইউটিউবে কাজ করুন উদ্বুদ্ধ করছি। কিন্তু আপনারা আমাদের নিয়ে পড়ে আছেন। না, থাকবেন না। আপনিও কাজ করেন। আপনাকে এখন যারা দেখতে পারছে না, আপনাকে যারা বুঝতে পারবে না, আপনাকে নিয়ে হিংসা করবে, আপনাকে নিয়ে ঠাট্টা করবে, তারাই একটা সময় এসে আপনার পিছে ঘুরবে, আমাকে শিখাও, শিখাও। অতএব নিজের ভিডিও দিয়ে ফেসবুকে ভাইরাল হবেন। নিজের ভিডিও দিয়ে ফেসবুকে ভাইরাল হতে হবে, ইউটিউবে ভাইরাল হতে হবে, তবেই না আপনাকে মানুষ চিনবে। ছেলে খেলা বা মামুর বাড়ি আম পাড়া নয়। আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং অন্যকে বোঝাতে হবে। অন্যকে দেখাতে হবে। এখন আপনি কি দেখাবেন? আপনি কোন জিনিসটা আপনার অডিয়েন্স বা আপনার দর্শকবিন্দুকে আপনি দেখাবেন? অবশ্যই আপনাকে ভালো কনটেন্ট হতে হবে। অবশ্যই কোনো কিছু শিক্ষণীয় থাকতে হবে অথবা কমেডি থাকতে হবে। কমেডি ভিডিওগুলো ছোট, বড়, বৃদ্ধ, বনিতা, আবাল আ সকল স্তরের মানুষ দেখে। অতএব আপনাকে ভালো কনটেন্ট, সুন্দর কনটেন্ট তৈরি করতে হবে, আপলোড করতে হবে। এবং আপলোড করতে গিয়ে যে বাধা বিপত্তির সম্মুখীন হই অনেকেই, এডিট জানে না, যেন তেন ভিডিও আমরা ছেড়ে দেই যে এটাতে হয়তো ভিউ হবে। আবার অনেকেই বলে যে যেকোনো একটা ভিডিও ভাইরাল হলেই হবে। আবার অনেককেই দেখছি যে আপনারা কি করছেন? অন্যের ভিডিও এনে কাটছাঁট করে দিয়া ফেসবুকের মধ্যে আপলোড করে, ইউটিউবের মধ্যে আপলোড করে দিয়া লক্ষ টাকা উপার্জন করছেন। কিন্তু না, আপনি নিজের প্রতিভাকে কাজে লাগান। আপনি অন্যের ভিডিও আনেন, ঠিক আছে। কিন্তু আপনার প্রতিভাও কাজে লাগাইতে হবে। অন্যের ভিডিওতে আপনি যত বড় ইউটিউবের মালিক হন, যত বড় ফেসবুকে মালিক হন না কেন, আমি বলি যে নো নেভার। আপনাকে অন্যের ভিডিওর দ্বারা আপনাকে চিনলো যে এই পেজটা অমুকের, এই ইউটিউব চ্যানেলটা অমুকের। আপনার নিজের কি, আপনাকে কি চিনলো? আপনার নিজেকে চেনাতে হবে। আপনার নিজেকে বোঝাতে হবে। আপনার নিজের জিনিস ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আপলোড করুন। তবেই আপনি সফল হবেন। অন্যের ভিডিও দিয়ে যেমন মায়াজাল অনেক বড় চ্যানেল, অনেক বড় চ্যানেল। ৫ মিলিয়ন সাবস্ক্রাইবার। কিন্তু মায়াজালের যে মালিক তাকে আমি প্রশ্ন করি, আপনি ভাইরাল কিসের দিয়ে? আপনি কি দিয়ে ফেমাস? আপনি লক্ষ টাকা আয় করছেন। কিন্তু কি দিয়ে? অন্যের ভিডিও দিয়ে। আপনার সার্থকতা কি?
আপনার সার্থকতা কি? আমার সার্থকতা আমার ভিডিও যদি একজনও দেখে তবে আমার